নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আমরা নেতাজি ওপেন ইউনিভার্সিটির পেপারগুলোর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছি। এখন আমি করব পেপার 6 নিয়ে, অ্যাসাইনমেন্টটা নিয়ে, যেটা আছে তোমাদের ওয়ার্ল্ড পলিটিক্স। তোমরা যে প্রসেস জানো, সিম্পল, যেমন ওটিপি দিয়ে লগ ইন করার পর তোমরা ড্যাশবোর্ডে চলে যাবে। সেখানে কিন্তু তোমরা যে সেকশনটা আছে সেখান থেকে স্টার্ট করে দিতে পারবে। সেখান থেকে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্টার্ট করলেই কিন্তু তোমাদের যে ফ্রন্ট পেজটা চলে আসবে সেটা কিন্তু চলে আসবে। সেখান থেকেই কিন্তু তোমরা একের পর এক প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে। তো এইটা ক্লিক করার পর আমরা এবার প্রথম প্রশ্নের দিকে চলে আসছি। স্টার্ট করবে, করার পর 9টা পজ নেওয়া যায় জানো তোমরা। আচ্ছা, প্রথম প্রশ্ন, ঔপনিবেশিকতার বিরুদ্ধে বিখ্যাত মাও মাও আন্দোলন কোন দেশে শুরু হয়েছিল? মাও মাও অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, যেটা হয়েছিল প্রথম কেনিয়াতে। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে কেনিয়া। 7 নেক্সট প্রশ্ন, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব সহজ প্রশ্ন, বেনজির ভুট্টো। মাত্র 2 বছর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, যদিও দুটো টার্মে ছিলেন, তারপর তিনি আবার পরে ক্ষমতায় আসেন। নেক্সট প্রশ্ন, বেনজির ভুট্টো কিন্তু এখানে সঠিক উত্তর হবে। 7 নেক্সট, জয়ন্তিয়া খাসি পাহাড়ি জনগোষ্ঠীর জন্য আসাম থেকে আলাদা করে কি রাজ্য তৈরি হয়? সঠিক উত্তর হবে এখানে মেঘালয়। খাসি জয়ন্তিয়া জনগোষ্ঠী আম, একটা বড় অংশ জনগণ কিন্তু মেঘালয়ে বসবাস করে, তাই মেঘালয় সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কবে কিউবায় ক্ষমতা আসেন? ফিদেল কাস্ত্রো আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকার মদতপুষ্ট বাতিস্তাকে সরিয়ে ক্ষমতায় আসছেন, এবং সেখানে বলা হয় যে সোভিয়েত রাশিয়ার অনেক হাত ছিল, এবং সেটা এসেছিলেন 1959, এবং তারপরে আমরা জানি সোভিয়েত এবং ইউএসের মধ্যে ঠান্ডা লড়াই হয়, যেটাকে আমরা কিউবা সংকট নামে পরিচিত। 7 নেক্সট, ইঙ্গোচিন যুদ্ধকে কোন ঐতিহাসিক চীনের আধুনিক যুগের সূত্রপাত বলছেন? এটাও কিন্তু ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন, এটা বুঝে উত্তর দিতে হবে, কোনো বই বা কোনো কিছুতে পাবে না। ভিনাক কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ভিনাক কিন্তু ইন্ডিয়া চায়না বা এবং ইংলিশ চায়না, অ্যাংলো চায়না নিয়ে একাধিক প্রবন্ধ লেখা লিখেছেন, তাই এখানে হবে ভিনাক। আমি সঠিক উত্তর করেছি, ভিনাক হবে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হবে ভিনাক, অপশন সি। 7 নেক্সট প্রশ্ন, চিলড্রেন অফ দ্য আরবাট কার রচনা? চিলড্রেন অফ দ্য আরবাট কার রচনা? হু রাইট চিলড্রেন অফ দ্য আরবাট গ্রন্থটি এখানে রচনা করেন অ্যান্তনিও রিভাকফ। আনাতোলি রিভাকফ গ্রন্থটি কিন্তু রচনা করেন। নেক্সট প্রশ্ন, 1958 সাল নির্বাচনের পর চিলির রাষ্ট্রপতি কে হন? উত্তর হবে অপশন ডি, আলেকজান্দ্রি রদ্রিগেস। চিলি, বাকি অপশনগুলো কিন্তু বোঝাই ইচ্ছে হবে না। নাসের তো হবেই না, এতে ছিলেন, বোঝাই যাচ্ছে অপশনগুলো বাকি হবে না। নাসের ছিলেন মিশরের, তাই এখানে রদ্রিগেস কিন্তু সঠিক উত্তর হবে। ডমিঙ্গো থিওরি এর মূল প্রবক্তা কে? উত্তর হবে আইজেনহাওয়ার। সোভিয়েত প্রকটকে রোকার জন্য তিনি, ইউএস প্রেসিডেন্ট আইজেনহাওয়ার কিন্তু এই থিওরিটা করেছেন, ডমিঙ্গো থিওরি বা প্রভাবের যে থিওরি, যেটা সোভিয়েত প্রভাবকে আটকাতে কিন্তু থিওরিটা করে। ইহুদিরা স্বাধীন ইসরায়েল কবে প্রতিষ্ঠা করেন? সহজ প্রশ্ন, মে 1948 খ্রিস্টাব্দ। যেটার পরেই কিন্তু একটা বড় যুদ্ধ হচ্ছে, যেদিনকে প্রতিষ্ঠা হচ্ছে তারপরে দিনই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হয়। বারুচ পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল? এটা হবে ডিসআর্মমেন্ট বা নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ কিন্তু এটা শব্দটা এখানে নিউক্লিয়ার আর্মের ক্ষেত্রে প্রযোজ্য। পারমাণবিক অস্ত্রকে নিরস্ত্রীকরণ করার জন্য কিন্তু ইউনাইটেড নেশনকে এই প্রস্তাবটা রাখে। অপশন বি কিন্তু এখানটা সঠিক উত্তর হবে, বারুচ প্ল্যান, অপশন বি।
সেভ অ্যান্ড নেক্সট। নেক্সট, নেপালের সংবিধানে কাকে সিম্বল অফ নেপালিস নেশন বলা হয়েছে? হ্যাঁ, এখানে উত্তর হবে 1990 সালে নেপালের সংবিধানে একটু পরিবর্তন হয়, যেখানে নেপালের রাজাকে কিন্তু এই উপাধিটা দেয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন নেতা বলেছিলেন কাগজপত্র উল্টানো, ফলহীন বৈঠকপ্রিয়তা বা আড়ম্বরতা, আনুষ্ঠানিক আচার আবরণ পরিত্যাগ করতে হবে? এখানটা আমি উত্তর করেছি গর্বাচভ, মিখাইল গর্বাচভ হবে। কমিউনিজমের বা কমিউনিস্ট পার্টির যে সমস্যা সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই শব্দটা তিনি প্রয়োগ করেন। অনেকে লাল বাহাদুর শাস্ত্রী করছে, কিন্তু সঠিক উত্তর কখন হবে মিখাইল গর্বাচভ, লাস্ট সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট। নেক্সট, শ্রীলঙ্কার প্রথম সংবিধান কোন সালে প্রবর্তন করা হয়, যেখানে রিপাবলিকান কনস্টিটিউশন এই জায়গাটাকে কিন্তু আসে, রিপাবলিকান কনস্টিটিউশন জায়গাটা আসে শ্রীলঙ্কার সংবিধানে একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনটি কিন্তু দেখা যায় অপশন সি 1972 খ্রিস্টাব্দে কিন্তু শ্রীলঙ্কায় এই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। অপশন সি সিলেক্ট করব আমরা, করার পর সেভ অ্যান্ড নেক্সট করে 18 নম্বর প্রশ্ন কিন্তু আমরা চলে যাব। নেক্সট, কোন সময়কালকে চীনের ইতিহাসে সমরশাসনের যুগ বলে বা ওয়ার্ডলর্ডিজম ইন চায়না? 1916 থেকে 1928 এই সময় চায়নায় যে বড় বড় ওয়ার্ডলর্ডদের প্রভাব দেখা যায়, যেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেখতে পাচ্ছি। অপশান বি সঠিক উত্তর হবে। 1956 সালে সুয়েজ খালের জাতীয়করণ, অবশ্যই মিশরের গামেল আবদেল নাসের, যেটা নিয়ে সুয়েজ সংকট আমরা দেখতে পাই। নেক্সট, 1958 সালে চিলির প্রেসিডেন্ট কে হচ্ছে, এটা আমরা আগে করেছি, তবু আমি বলে দিই জর্জ আলেকজান্দ্রি রদ্রিগেস। নাসের হবে না এখানে সঠিক উত্তর, নাসের মিশরের ছিলেন। আর.এইচ. টনি তো ঐতিহাসিক, এবং মোবুটু হচ্ছে ঘানার সঙ্গে যুক্ত ছিলেন। দুঃখিত, ঘানা নয়, তিনি কঙ্গোর সঙ্গে যুক্ত ছিলেন মোবুটু। কাটাঙ্গা প্রদেশের একজন নেতা হিসাবে ছিলেন মোবুটু, জেনারেল মোবুটু, এবং পরে তিনি সামরিক ক্ষমতা দখল করেন। যা 20টা প্রশ্ন আমাদের হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ মার্কস এখানে ফুল মার্কসে 100 চলে এসছে। এবার তোমরা এখান থেকে অ্যাকনলেজমেন্ট যে চালানটা ডাউনলোড করে নেবে। এই সংক্রান্ত তোমাদের আরও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাও। আমি খুব দ্রুত আরেকটা পেপার বাকি আছে, সেটার উত্তর আপলোড করে দেবো। ধন্যবাদ সকলকে।